হ্যালো এভরিওয়ান, মৈত্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ এত সুন্দর দৃশ্য। এটা হলো সুইজারল্যান্ড। হ্যাঁ, আমার হাজবেন্ডরা বন্ধুরা মিলে সবাই সুইজারল্যান্ড ঘুরতে গেছিল। জার্মানি ঠিক পাশেরই দেশটা হলো সুইজারল্যান্ড, কাছাকাছি বলতে পারো অনেকটা। তো ওই জন্য ট্রেনে করে দেখো পুরো সুইজারল্যান্ডটা যেতে যেতে যেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলোই দেখো। ওরা সুইজারল্যান্ডে ঢুকে গেছে, আমিও দেখছি কিন্তু ভিডিওর মাধ্যমে, ভেবো না যে আমি গেছিলাম এর আগে কখনো। তো ফাইনালি দেখো সুইজারল্যান্ডে পুরো ওরা মিডিল দিয়ে ট্রেনটা যাচ্ছে, এত সুন্দর সুন্দর। আর সেই দিন না রোদটা ওঠেনি, রোদটা উঠলে আরো ভালো ক্লিয়ার আসতো ছবি, কারণ দেখতেই পাচ্ছ কুয়াশায় পুরো মেঘে ঢাকা, যেহেতু অনেকটা উপরে। আর দেখতেই পাচ্ছ সুইজারল্যান্ডে এরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এরকম গার্ডেন করা। এগুলো আমি সব টিভিতেই দেখেছিলাম, তো এখন রিয়েল দেখছি। তো সেটাই। আর ওই গার্ডেনগুলো কিন্তু ফার্ম, ঠিক আছে, মানে ওই যে বাড়ির মালিক তার জমি। তো ওর ভিতরে কিন্তু ঢুকতে দেয় না, ব্যারিকেড করা থাকে যে তুমি ওই গ্রিনগুলোতে পারাবে, এই করবে সে করবে, ওটা হয় না, তাহলে তো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, তাই না সুইজারল্যান্ডে। আর সুইজারল্যান্ড প্রচণ্ড একটা এক্সপেন্সিভ দেশ, মানে সব কিছুই ওখানে এক্সপেন্সিভ, খাবার থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। এমনিতেই ফরেন মানে এক্সপেন্সিভ, তার মধ্যে সুইজারল্যান্ড এক্সপেন্সিভ। তো জার্মানির লোকেরাও এক্সপেন্সিভ বলে, তো ভেবে নাও কতটা এক্সপেন্সিভ টুরিস্ট স্পট, বুঝতেই পারছো। আর হালকা বৃষ্টি বৃষ্টিও হয়েছে, তো ভীষণ সুন্দর জায়গা নাকি, মনোমুগ্ধ করার মতো। তো আমি ডাইরেক্ট ভিডিও কলে দেখেছিলাম, আর এখানে তো পুরো ভিডিওতে দেখছি, যেহেতু ভিডিও তুলে এনেছে। তো এত সুন্দর লাগছে। তো সামনে দিয়ে নাকি অনেক সুন্দর, ক্যামেরায় অতটাও ক্যাপচার করা যায় না যতটা সুন্দর। এটা তো স্বাভাবিক, ক্যামেরায় দিয়ে শ্যুট করা আর নিজের চোখে দেখা দুটো অনেক আলাদা। তো যাই হোক, তোমরাও দেখো, আমিও দেখছি। তো গ্রামটা পুরো এক্সপ্লোর করছে ট্রেন করে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর জায়গাগুলো। গাছগুলো পুরো ভরা, আমি জানি না ওগুলো কি গাছ, বাট সুইজারল্যান্ডেরই গাছ। আর মেঘ, ওগুলো দেখছো না যে ধোঁয়াশার মতো, ওগুলো সব মেঘ। তো সেদিন বললো রোদ একদমই ওঠেনি, রোদটা উঠলে আরো ভালো ভালো আরো বেটার লাগতো। আর এরপর তো মানে এরপর তো যাওয়া যাবে না, এরপর ডিসেম্বর থেকে পুরো বরফ টানা পড়ে যাবে, এইসব ঘাস পাশার কিছুই তখন দেখা যায় না, পুরো বরফ পড়ে যায়। তো দেখতে পাচ্ছ পুরো মেঘে মেঘাচ্ছন্ন। ওরা একটা পয়েন্টে দাঁড়িয়ে এখানে ওরা ভিডিওটা তুলেছে। আর বাড়িগুলো দেখছো, সুইজারল্যান্ড কিন্তু একটা ছোট একটা গ্রাম, সিটি যেটাকে, আর প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, আর প্রচন্ড এক্সপেন্সিভ। এটা হলো একটা বাস স্ট্যান্ড সুইজারল্যান্ডের, দেখতে পাচ্ছ। তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো ফটো ক্লিক করে, খাওয়া দাওয়া করে। তো আর ওই যে ছোট 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 বাড়ি, সব সুইজারল্যান্ডেরই বাড়ি। তো আর ওদেরই ওই জমিগুলো গ্রিন, যেগুলো ব্যারিকেড দেওয়া থাকে, ওরা এই যে ব্যারিকেডগুলো। তো ফাইনালি দেখো কি সুন্দর এই জায়গাগুলো, আমি হলে পারাতাম। এই জন্যে আমি দেখেছি যে মুভির শুটিং বলো এ বলো ওরকম রাস্তা দিয়েই হয়, কিন্তু দেখতে পাচ্ছ ওই যে মিডিলে যে রাস্তা দিয়ে, ওর ওখান থেকে হাঁটা চলা করো, যা করো শুট করো, ওরা ভিতরে ঢুকতে দেয় না। তো এরকমই আমি দেখেছি যে হ্যাঁ, দিলওয়ালে দুলহানিয়া এইসবের শুটিংগুলো এইসব জায়গায় হয়েছিল। সেই সব পয়েন্টও আছে, পরের ভিডিওতে আমি নিশ্চয়ই দেব। আর এখানে দেখো এই গরুগুলো খুব ফেমাস, এখানকার চাষিরা, এরা এগুলোরই